তো ভারত আর আমেরিকার ট্রেড ওয়ারের মধ্যে একটা নতুন মোড় দেখা দিল। আমেরিকা ভারতের ওপর প্রায় 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, আর ভারত তার প্রত্যুত্তরে জবাব দিয়েছে যে ভারত আমেরিকার F-35 ফাইটার জেটের ওপর আর কোনোভাবেই ইন্টারেস্টেড নয়। এই ঘটনা কিভাবে ঘটলো আর ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, চলুন জেনে নেই ডিটেলসে। প্রথমেই বলি, গত 30শে জুলাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা ঘোষণা করেন যে ভারতের সমস্ত রপ্তানির ওপর প্রায় 25% ট্যারিফ লাগানো হবে, যা পরবর্তী 7ই আগস্ট থেকে পূর্ণভাবে কার্যকর হবে। আর ঠিক এই খবরে পুরো ভারত হতবাক হয়ে যায়, কারণ ভারত আমেরিকার মধ্যে ট্রেড ডিল নিয়ে আগেই আলোচনা চলছিল। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে গিয়েছিলেন, তখন এই ট্রেড ডিল আর F-35 স্টিলথ ফাইটার জেট বিক্রির প্রস্তাব নিয়ে আগেই অনেক আলোচনা হয়েছে, যেটা থেকে ভারত পাকিস্তানের রিলেশন সম্বন্ধে অনেক পজিটিভ নিউজ আসছিল। তো হঠাৎ করে আমেরিকার ভারতের ওপর এই চড়াও দেখে পুরো ভারতই আজ হতবাক। কিন্তু অপরদিকে আমেরিকার নিজেকে সবসময় সুপার পাওয়ার বলে মনে করা, নিজের ইগো বজায় রাখা, সেটাও এখানে ফুটে উঠেছে। কিন্তু এখন কথা হচ্ছে, ভারত স্পষ্টভাবে এটা বলে দিয়েছে যে ভারত আর F-35 ফাইটার জেট নিয়ে কোনোভাবেই আগ্রহ নয়। কিন্তু ভারত কেন এত কড়া পদক্ষেপ নিয়েছে আমেরিকার বিরুদ্ধে? প্রথমত আমরা যদি দেখি, তো F-35 জেটের দাম সাধারণের থেকে অনেক বেশি, এর দাম প্রায় $100 মিলিয়ন কাছাকাছি। কিন্তু অপরদিকে এটা ওয়্যার টেস্টেডও নয়, অর্থাৎ এটি এখনও অবধি কোনো যুদ্ধে প্রমাণ হয়নি যে F-35ই পৃথিবীর সবথেকে শক্তিশালী স্টিলথ ফাইটার জেট। আবার অপরদিকে এটাও দেখা যায় যে কিছু দিন আগেই প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের একটি F-35 ফাইটার জেট ভারতে পড়েছিল অক্ষম অবস্থা। আর দ্বিতীয়ত, ভারত নিজের মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতেরই বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ইন্ডিজেনাসলি অস্ত্র প্রস্তুত করার জন্য বেশি আগ্রহী এই সময়। আর অপরদিকে ভারত এটা চায় যে বিদেশি ফাইটার জেটের বদলে ভারত মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি ফাইটার জেট ইউজ করুক। কারণ আপনারা রিসেন্টলি শুনেছেন যে ভারত AMCA AMCA যে 5th জেনারেশন ফাইটার জেটের প্রজেক্ট ভারতে চলছিল, সেটাকে আরও স্পিড আপ করে দিয়েছে। অর্থাৎ যত দ্রুত সম্ভব ভারত তার নিজের একটি F-35 ফাইটার জেট তৈরি করতে চলেছে। আর অপরদিকে এটাও শোনা যাচ্ছে যে বেশ কিছু সময়ের জন্য ভারত রাশিয়া থেকে সুখোই 57 ফাইটার জেট কিনতে পারে, এটারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর রাশিয়া এর সোর্স কোড দিতেও প্রস্তুত, যেটা আমেরিকা অফার করেনি। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে ভারতের ট্যারিফ নাকি বিশ্বের সমস্ত দেশের থেকে বেশি। কিন্তু অপরদিকে যদি আপনি দেখেন, তো ট্রাম্প তার নিজের দেশের যে টেকনোলজি কোম্পানি যেগুলো ভারত থেকে মিলিয়ন ডলার প্রত্যেক বছর আয় করছে, সেইগুলো কখনোই নিজের ট্রেডের মধ্যে ধরে না। এমনকি তিনি ভারতকে নিন্দা করতে করতে এতটাই নিচে চলে গেছেন যে তিনি আজ ভারতকে বলছে যে ভারত এখন একটি মৃত অর্থনীতি হয়ে গেছে। ভারত কিন্তু তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার পথে নেই। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারত আমেরিকা থেকে প্রাকৃতিক গ্যাস, সোনা আর যোগাযোগের সরঞ্জাম আমদানির জন্য একটা বড় কথা ভাবছে। এতে দুই দেশের মধ্যে ট্রেড ডিল ব্যালেন্স একটু হলেও কমতে পারে। তবে রাশিয়ার সুখোই 57 ফাইটার জেট কেনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ রাশিয়া ভারতকে সোর্স কোড সাপ্লাই করতে আগ্রহী। এবং অন্যদিকে যদি দেখা যায়, তো ভারতে অলরেডি সুখোইয়ের প্রোডাকশন লাইন তৈরি হয়ে আছে। তো এই ট্রেড ওয়ারের প্রভাবে কি হবে? ভারতের রপ্তানি, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল আর ইলেকট্রনিক সেক্টরে আঘাত লাগতে তো পারেই। তবে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর কাছে এই ট্যারিফ চ্যালেঞ্জ নিয়ে অধিকার রাখতে পারে এবং আমেরিকার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে। এটা ভারতের জন্য একটা খুবই ক্রিটিক্যাল মুহূর্ত, কারণ একে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখা আর অপরদিকে নিজের স্বার্থ রক্ষা করা। তো বন্ধুরা, এই ট্রেড ওয়ারে ভারতের জন্য তো একটা চ্যালেঞ্জ বটেই, কিন্তু একটা সুযোগও বটে। ভারত কি রাশিয়ার দিকে ঝুঁকবে, না চায়নার দিকে ঝুঁকবে, নাকি আমেরিকার সঙ্গে নতুন করে এই ট্রেড ডিল নিয়ে আলোচনা করবে? আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই ধরনেরই খবর এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।